আপনারা লক্ষ্য করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয় না। তার লক্ষ্য পূরণ করার জন্য তারা কিন্তু কয়েকশো বছর পর্যন্ত আ আ অপেক্ষা করে। আপনি দেখেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যেমন তার যে পলিসি যেটাকে ডক্ট্রিন বলে, তিনি কিন্তু সেই যে ১৮২৩ সনের যে মুনরো ডক্ট্রিন সেটাকে কিন্তু আবার রিভাইভ করেছেন, তার কথার মধ্যে এনেছেন। তো সুতরাং তারা কিন্তু তাদের আগের সরকার প্রধান বা আগের যে পলিসি গুলো আছে সেগুলো কিন্তু সবসময় রিভিউ করে এবং সেগুলো কন্টিনিউশন করে। তো সেই হিসেবে ইরান হচ্ছে তাদের এখন প্রধান শত্রু। প্রথমত কালচারালি এবং ধর্মীয়ভাবে। এবং পৃথিবীতে ইরানের যেহেতু একটা বিশাল একটা সাম্রাজ্যে গঠনের এবং সাম্রাজ্য পরিচালনার একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে। এই ঐতিহ্য সম্পন্ন একটা জাতি যারা এখন মধ্যপ্রাচ্যের নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছে, তারা যদি একবার নেতৃত্ব পেয়ে যায় তাহলে কিন্তু এই সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারবে না। সেজন্যই কিন্তু তারা ইরানকে ধ্বংস করতে চায়। এবং যেহেতু ইসরায়েলের মাধ্যমে তারা ইরানকে ধ্বংস করতে চেয়ে সেই ১২ দিনের যুদ্ধে খেয়াল করেছে যে ইরানের যে মিসাইলের শক্তিটা, এই মিসাইলের শক্তি সম্পর্কে সম্ভবত মার্কিন এবং ইসরায়েলের যে গোয়েন্দা তৎপরতা ছিল তাদের সেই ধারণাটা হয়তো তারা ক্যালকুলেশন করতে পারেনি। কাজেই এই কয়েকদিনে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। এবং সেই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এখন হয়তোবা আক্রমণ করলে সেই সক্ষমতাটা চিন্তা করেই করবে। সুতরাং ইসরাইল এখানে ইসরাইল নয়। ইসরাইল হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র। কাজেই ইসরাইল ধ্বংস হবে কি হবে না এটা নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টের উপর এবং সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সাপোর্টটা দিবে। সুতরাং অ্যা ই এখানে আপনি দেখেন যে তারা বিভিন্নভাবে ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে। কয়েকদিন আগে দেখেন যে এক ধরনের অভ্যন্তরীণ জনগণের আন্দোলনের মাধ্যমে তারা সরকার পতনের চেষ্টা করেছে। সেটা যেমন তারা ব্যর্থ হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে সেই জনগণের মধ্যে ইরানের যেমন সরকার বিরোধী অংশও ছিল, পাশাপাশি বাইরের গুপ্তচর এবং সাবোটাস যারা করে তারাও কিন্তু ওখানে ছিল। সুতরাং বোঝা যায় যে এটা জনগণের একটা ক্ষোভেরও যেমন বহিঃপ্রকাশ ছিল, এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে উস্কে দিয়ে তাদের দেশটাকে একটা টালমাটাল অবস্থায় ফেলে দিয়ে কিন্তু এই ইরানের সরকারটাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যে কাজটা তারা সিরিয়াতেও করেছে।